জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় বৃশ্চিক রাশি জুন মাস 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুন মাসে আপনার ভাগ্যে, আপনার জীবনে, আপনার রাশিতে কি হতে চলেছে আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 11টি শুভ খবর জানাবো। 11টি শুভ খবরের পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক হতে হবে, কেননা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু এই 9টি গ্রহ শুভ অবস্থায় থাকে না। 9টি গ্রহের মধ্যে যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকে সেই গ্রহরা শুভ ফল দিয়ে থাকে, যেই গ্রহরা অশুভ অবস্থা থাকে সেই গ্রহরা কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। তাই আমি আপনাকে কখনোই বলবো না যে আপনার জীবনে কোনো ধরনের সমস্যা হবে না, সব কিছু আপনার ভালো, সেটা আমার কখনো বলা ঠিক হবে না। কেননা এই 9টি গ্রহ কিন্তু কারোর নিয়ন্ত্রণে নেই। তাই 9টি গ্রহকে বিচার বিশ্লেষণ করেই কিন্তু মাসিক রাশিফল বলা হয়। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির 4র্থ ঘরে রয়েছে রাহু। আপনার রাশির 5ম ঘরে অবস্থান করছে শনিদেব। আপনার রাশির 6ষ্ঠ ঘরে অবস্থান করছে শুক্র। আপনার রাশির 7ম ঘরে অবস্থান করছে সূর্য ও বুধ। বুধাদিত্য রাজ্য তৈরি করছে। আপনার রাশির 8ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। আপনার রাশির 9ম ঘরে রয়েছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব। চন্দ্র মঙ্গলের রাজ্য তৈরি করেছে। আপনার রাশির 10ম ঘরে রয়েছে গুপ্ত গ্রহ কেতু। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান। আমি আপনাকে ধরে ধরে বলার চেষ্টা করলাম। এইবার আসুন দেখে নিই 11টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। সেই অর্থ হয়তো কাউকে ধার দিয়েছিলেন, কিংবা আপনি ব্যবসা করছেন, কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনি ফিরে পেতে চলেছেন। কেননা আপনার রাশির 7ম ঘরে রয়েছে সূর্য এবং সূর্যের পরম মিত্র গ্রহ বুধ। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ, পিতৃকারক গ্রহ সূর্য। সূর্য শক্তির কারক গ্রহ। সূর্যর পরম মিত্র গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। তাই সূর্য বুধের জুটিতে আপনার যে 7ম ঘরে কিন্তু একাধিক প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে। একাধিক শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে জুন মাসে। আপনার রাশির 8ম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি। 8ম ঘরকে অশুভ মানা হয়, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছে, দেবগুরু বৃহস্পতি কিন্তু অশুভ প্রভাব কখনোই বিস্তার করে না। 9ম ঘরে রয়েছে চন্দ্রদেব এবং মঙ্গলদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ চন্দ্রদেব। মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গার কারক গ্রহ মঙ্গলদেব। দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ, আপনার ভাগ্যস্থানে রয়েছে। তাই এই সময়টা কিন্তু আপনি সঠিক সময় সঠিক কাজগুলো করতে চলেছেন, সঠিক সিদ্ধান্তগুলো আপনি নিতে পারবেন। ভাগ্যস্থানের চন্দ্রমঙ্গল রাজযোগের ফলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। নানা জায়গা থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে। কর্মপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি, আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। কেননা ভাগ্যস্থানে চন্দ্রমঙ্গলের রাজযোগ, আপনার মধ্যে কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে। যেই কাজগুলো আপনি সাহসের জন্য করতে পারেননি, সেই কাজগুলো কিন্তু এবার আপনি অনায়াসে করতে পারবেন। আপনার রাশির 10ম ঘরে রয়েছে কেতু। কেরিয়ার ঘরে, কর্মের ঘরে কেতু রয়েছে। প্রচুর আর্থিক উন্নতি করবেন। কাজের আপনার চাপ আসতে পারে। নানা জায়গাতে কাজের আপনি খবর পাবেন। যেই কাজগুলো আপনি চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, কিন্তু কাজটি করতে পারেননি, এই সময়টা একটু চেষ্টা করুন, দেখুন সেই কাজ আপনি সহজে করতে পারবেন। এবং বিশেষ করে যারা ফটকা কোনো বিজনেসের যুক্ত রয়েছেন, তাদের কিন্তু সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কেননা কেতুকে মানা হয় গুপ্ত কারক গ্রহ। এবং আপনি যদি গুপ্ত কোনো বিজনেসে যুক্ত থাকেন, গুপ্ত কোনো পেশায় যুক্ত থাকেন, চাকরি হতে পারে, বিজনেস হতে পারে, এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করার সময়। যারা চাকরি করছেন
তাদের কিন্তু প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদোন্নতি রয়েছে, একাধিক জায়গা থেকে কিন্তু আপনার শুভত্বগুলো আপনি পেতে চলেছেন। দশম ঘরে কেতু থাকা মানে কিন্তু কর্মক্ষেত্র আপনার অতি শুভ। তাছাড়া আপনারা মাঝে মধ্যে এক ঘর দু ঘর লটারি কাটেন জুন মাসে। জুন মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন। এই হলো 11টি শুভ খবর আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসলে কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। যেহেতু আপনার রাশির পঞ্চম ঘরে শনি রয়েছে, সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে। আপনার বাধ্য সন্তান আপনার অবাধ্য হতে পারে, সন্তানের শরীর খারাপ হতে পারে। সন্তান ক্ষেত্রে আপনার সর্বদাই সতর্ক থাকতে হবে, সংযত থাকতে হবে। শনি পঞ্চমে থাকা মানে সন্তানের উপরে কিন্তু শনির প্রভাব পড়ে। এই বিষয়গুলো তো গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া সন্তানের বিষয়ে কিন্তু কিছু অর্থ ব্যয় হতে পারে। তাছাড়া আপনার রাশির ষষ্ঠ ঘরে রয়েছে শুক্র। গোপন শত্রু তৈরি হতে পারে, বন্ধুর দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে, সম্মানহানি হতে পারে। তাই বিশেষ করে যারা ড্রিঙ্ক করছেন তারা কিন্তু এই সময়টা সতর্কভাবে ড্রিঙ্ক করবেন। খুব কাছের মানুষ কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। যাদেরকে আপনি চোখ বুজে বিশ্বাস করেন সেই ব্যক্তি কিন্তু আসল রূপ আপনাকে দেখাতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। জুন মাসটা কিন্তু আপনার জন্য শুভও কিছু ঘটনা ঘটবে, অশুভও কিছু ঘটনা ঘটবে। তাই শুভ ঘটনা আপনি প্রস্তুত থাকেন, রেডি থাকেন, তৈরি থাকেন, সুযোগের সৎ কাজগুলো আপনি করে নেবেন। অশুভ দিকগুলো আপনাকে এড়িয়ে যেতে হবে, আপনাকে সাবধান হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন তাহলে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, আজকে যে আমি আলোচনা করলাম সার্বিক রাশিফল, বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি এই 9টি গ্রহর স্থিতি ভালো থাকে তাহলে কিন্তু ভালো কিছু আপনার জীবনে ঘটবে। আর যদি 9টি গ্রহর মধ্যে 2টি বা 3টি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই গ্রহরা আপনাকে অশুভ ফল প্রদান করবে। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নিন, কেননা আপনার হাতের মধ্যেই কিন্তু 9টি গ্রহর অবস্থান রয়েছে। তাই হাতের যেই গ্রহ পর্বটি অশুভ অবস্থায় রয়েছে, যোগ দোষযুক্ত রয়েছে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। যদি আপনি সঠিক সময় এই গ্রহদের প্রতিবিধান প্রতিকার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ক্ষেত্রে লাভবান হতে পারেন। বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।